আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইতিহাস তৃতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের এই সেশনটি প্রয়োজন, আমাদের এই সেশনটি কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ, চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি। আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, তবকাত-ই-নাসরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে তবকাত-ই-নাসরি গ্রন্থটি রচনা করেন মিনহাজ সিরাজ। 2 নম্বর হচ্ছে তবকাত-ই-নাসরি বিখ্যাত কেন? বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার কারণে তবকাত-ই-নাসরি বিখ্যাত। আমাদের 3 নম্বর প্রশ্ন, সিরাজ-উস-সালাতিন গ্রন্থের রচয়িতা কে? তো রিয়াজ-উস-সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম। 4 নম্বর প্রশ্ন, কিরান-ইস-সাদাইন কে রচনা করেন? তো কিরান-ইস-সাদাইন রচনা করেন আমির খসরু। 5 নম্বর হচ্ছে, তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো হচ্ছে বিখ্যাত আকবরনামা গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে বিখ্যাত আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল। 6 নম্বর, ইবনে বতুতা কে ছিলেন? তো ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন। 7 নম্বর, ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। 8 নম্বর, ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি? মনে রাখতে হবে ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম হচ্ছে রেহেলা। 9 নম্বর প্রশ্ন, সুলতান বখতিয়ার খলজির পূর্ব নাম কি ছিল? তো সুলতান বখতিয়ার খলজির পূর্ব নাম ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 10 নম্বর, বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন? তো বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশির নামক স্থানে জন্মগ্রহণ করেন। 11 নম্বর, বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? তোমরা সবাই জানো যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এরপর দেখো 12 নম্বরটা, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সেন বংশের প্রতিষ্ঠা ছিলেন মূলত রাজা হেমন্ত সেন। 13 নম্বর হচ্ছে, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? তো লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়ায়। 14 নম্বর হচ্ছে, ফখরুদ্দীন মুবারক শাহ কে ছিলেন? তো বাংলা স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। 15 নম্বর, বাংলায় স্বাধীন সালতানাতকে প্রতিষ্ঠা করেন? বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। এরপর দেখো 16 নম্বরটা, কোন সুলতানের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে? ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে। এরপর দেখো 17 নম্বরটা, সোনারগাঁও বিখ্যাত কেন? ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সমগ্র বাংলা রাজধানী ছিল সোনারগাঁও, এই জন্য সোনারগাঁও বিখ্যাত। ওকে। 18 নম্বর, ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠাতা কে? তো ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবার দেখো একডালা দুর্গ কোথায়? তো একডালা দুর্গ পশ্চিম দিনাজপুরের দনজর পরগনাস্থ গ্রামে অবস্থিত। 20 নম্বর, রাজা গণেশ কে ছিলেন? তো রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন। 21 নম্বর প্রশ্ন, হুসেন শাহী বংশ প্রতিষ্ঠাতা কে? তো হুসেন শাহী বংশ প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। আমাদের 22 নম্বর প্রশ্ন, নিপরতি তিলক কোন সুলতানকে বলা হতো? নিপরতি তিলক হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে বলা হতো। 23 নম্বর হচ্ছে, গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? তো গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 24 নম্বর, আলাউদ্দিন হোসেনের বা হোসেন শাহের রাজধানীর নাম কি? তো আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর নাম হচ্ছে একডালা। 25 নম্বর, পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ করেন? তো পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ। সুফিবাদ কি? আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মর্মী ভাবধারার উৎপত্তি হয় তাকে সুফিবাদ বলা হয়। 27 নম্বরটা, সুফিবাদের উৎস কি? তো সুফিবাদের উৎস হচ্ছে কোরআন ও হাদিস। 28 নম্বর হচ্ছে, বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। 29 নম্বর, নানক কে ছিলেন? নানক শিব ধর্মের প্রবর্তক ছিলেন।
এবার দেখো 30 নম্বরটা, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। 31 নম্বর, সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কি রাখেন? তো সম্রাট হুমায়ুন 1538 সালে গৌড় দখল করেন এবং এর নাম রাখেন জান্নাতাবাদ। 32 নম্বর, বাংলায় আফগান শাসকের বা শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ। 33 নম্বর, 12 বই অর্থ কি? তো 12 বই অর্থ 12 জন জমিদার। 34 নম্বর, ঈশা খান কে ছিলেন? ঈশা খান ছিলেন বাংলার 12 বইয়াদের প্রধান। তারপর দেখো 35 নম্বরটা, রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়? তো রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় তোমার হচ্ছে 1576 সালে। এরপর হচ্ছে আমাদের 36 নম্বর, মীর জুমলা কে ছিলেন? মীর জুমলা ছিলেন আওরঙ্গজেবের সেনাপতি। আমাদের 37 নম্বরটা, শায়েস্তা খান কে ছিলেন? শায়েস্তা খান ছিলেন আওরঙ্গজেবের সময় বাংলার সুবেদার। 38, লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? তো লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। 39 নম্বর হচ্ছে বাংলার প্রথম নবাব কে? তো বাংলার প্রথম নবাব কিন্তু হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। আর মুর্শিদ কুলি খাঁর রাজধানী ছিল তোমার হচ্ছে মুর্শিদাবাদে। আচ্ছা, মালো জামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। 42 নম্বর, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তোমরা সকলেই জানো যে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। 43, নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি? মাতার নাম কি? আমেনা বেগম। ঐতিহাসিক পলাশী যুদ্ধ সংঘটিত হয় কত সালে? রয়েছে 1757 সালের, এটা হবে 23 জুন। পলাশী যুদ্ধ কোন নদীর তীরে অবস্থিত? রয়েছে ভাগীরথী নদীর তীরে। 46 নম্বর হচ্ছে অন্ধকূপ হত্যা কি? হলেল কর্তৃক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে 123 জন ইংরেজকে মিথ্যা হত্যার প্রচার করা হয়, আর একেই অন্ধকূপ হত্যা বলা হয়। সিরাজউদ্দৌলাকে হত্যাকারী কে ছিল বা কে হত্যা করেছিল? হচ্ছে মোহাম্মদ বেগ। ইউরোপ থেকে জলপথে ভারত আসার পথ আবিষ্কার করেন কে? এটা হচ্ছে পর্তুগিজ নাগরিক ভাস্কো দা গামা। 49 নম্বর, ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত। 50 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? একটি বেসরকারি ইংরেজ বাণিজ্যিক সংস্থাকে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয়। 51 নম্বর, মীর কাসিম কে ছিলেন? তো মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা। 52 নম্বর, মীর কাসিম কোথায় তার রাজধানী স্থানান্তর করেন? তো মীর কাসিম তার রাজধানী স্থানান্তর করেন মুর্শিদাবাদ থেকে মঙ্গোরে। এরপর দেখো 53 নম্বরটা, বক্সারের যুদ্ধ বা বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? রয়েছে 1768 সালে 22 অক্টোবর। বক্সারের যুদ্ধে লিপ্ত পক্ষধর ছিল কি? এটা হচ্ছে মীর কাসিম ও ইংরেজরা। 55 নম্বর হচ্ছে লর্ড ক্লাইভ কে ছিলেন? তো লর্ড ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর। 76 মন্বন্তর কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে 1770 সালে। তো এইভাবে আমাদের কবিভাগ, খবিভাগ, গবিভাগ সম্পূর্ণ প্রশ্নপত্র সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, খুব সহজে এগুলো নিয়ে নিতে পারো।